ভোট আলিষ্টখাই মুখ দङ ফিয়াবা থাইকেরে বলং কুথুগো হরমোনাক নিজরাও মা থুলাই যাও থাইকেরে নুখো খংচিবা নুখুনি বড়রক বুসু বুসাগো সম থেপাওই রেজাক মাহাই পাতিমং পাতিরিখা বলং নাইমো থাংবেদেক কাঞ্চনপুর বখাকসিনি সুভাষ নগরনি গানাগিনি আমচাयो তঙই তংমানি থাইকেরে খাই tongui tongmani kisase thaikeri nukhungni bororo bharani rangriwi mania engmabai aronibo kariwi rohor jakha thangjaknai thaikeri engei panisagor bukhakstini jole ba sope kuchora amchayo phaiei bolongnai mothang bedekni bising thayo phaiei ma tonglaikha bebagei khungjiba nukhung fiaba tribal thepawoi chikon chikon chere rokno tui borok tongui ma tongjakha bekuchora parao koktoba sogoika bolongnai mothang bedekni thani cha sal horni damchar tamon jorao bolongnai mothang bedekni adung rokno tui sogoika aro শুধু আমসক শিমিয়া বড়ি জেলা হিনিয়া বড়ি আনুনি কারিউই রহরকা আবনকারী আরো বড়ি নাইমথাং করিনো আথায়ো থাঙ্গৈ বড়ি রকনি সাকা বয়াক্তি সাকা বলং নাইমথাং বেদেক রক থারাফুরো থাইকরিনো খুনি বড় রকন দাম রকমো গরিউই কলাকা হিনিমু সাকা থাইকরিনো খুনি বড় রক বরকনো সাজাখা তাইনি শালো ও আমজায় কেবল তঙিয়া থৈখাই ও হরণ আমজাইনি কক্তমা থুমনাই রক পাতিমা থায়ো ফায়ে থাইকরি রকনি বিশি মতিমালানা তেই মাপিনাথ কক শাখা পেকুছড়া পারাও বরকনি যাইতে গোষ্ঠী রকনি ককবাই কাঞ্চনপুরনি আরো ভায়ু বরক থাইকরি খুংচিবানু খুঙো বেবাগৈ বাজি জনানি মিশিং কবাং কুংনো শালকলগ্রমই ভোট রিউ ফিয়াবা বরকনি কপালো তাবুক ফানো খড়ক তনিনানি থাইকেরে ভোট ফায়ও ভোট থাঙো ফিয়াবা বিশি বিশি রমই থাইকেরি রক শাল ফাইকে শাল আপনি খেনো তঙৈমা তংজাও আপনি বিশি গবাং কুকন গলৈবাमै তঙৈমা তংজাও বরক কক সে চাকা আমচাইনি প্রধান রগ্ন সাওইব বরক মৌসা ইয়াপরি শেয়া আমনি বাগৈ বরক হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানো কয়খা বরকনি খড়ক তনিনানি বাগৈ সিমিফানো কিসা থাই বরকন রিজানা ওংথুং হিনেই তামনি হিনমালে মিজোরামনি ফাইনে শরণার্থী রক হাপাংনি যত শেপসাপ মানখে जोंखे তাঙै মানিয়া ওংনাই বলংনাই মথাং বেদেকনি অমহাই পাতিমুং রগ্ন নগৈ বেলাইনো ওরপাতিলাই জাগ পানি সগর বুখাকসতে কেনাঙ্গৈ এই সমস্ত যদি রাখতাম না এখানে লোকাল যারা আছি পারি বাঙালির যদি রাখতাম না জায়গাগুলা এই গাছ বাছগুলো একটা থাকলো না গ্যারেন্টি দিতাম পারবো যার কারণে আমরা কইছে পরস্পর আইব আর শুনছি দিয়ে পুনা আইব কইছে এটা অপেক্ষা করি দেখি তারাও যদি পাইতে পারে আমরা পাইতাম না কেন লোকাল হইয়া পাওয়া লাগবো আপনার নামটা কি? আপনিও কই থেকে আইছেন? আমি আমার বিয়া হয়েছে কাঞ্চনপুর শিবনগর। তার বাবা তো এর 2 মাস রাত্রি অকজন গেছে বাবার এখানে থাকি বাবার এখানেও জায়গা ওগা নাই তারা লইয়া বাড়া ওগা থাকি মানে থাকি কাজ করি আমি বাবার। আপনারা কি ভোট দেন? কোন জায়গায় ভোট দেন আপনারা? বাবার এখানে মানে কোন জায়গার নাম কোন? মাধবপুর জেলার সদর। তো আপনারা ভোট দেওয়ার পর আপনার নামে কোনো ভূমি নাই? আপনার স্বামীর নামে ভূমি আছে না? তো আজকে এখানে পেকুছড়া যে গভীর জঙ্গলের মধ্যে আছেন আসলে কি হয়েছে ঘটনা? তো আমরা একটু জায়গা লাগে কই থাকতাম বাচ্চারা লিয়া কাজ করি করি এটা গড় দিতে পারি না। তো এত রাত্রেবেলা যে আপনারা এখানে আছেন ফরেস্ট ডিপার্টমেন্ট এয়া কি কইছে আপনাদের? সেটা আমরা উঠে যেতাম যে আমরা গরু বানাইছি এটা উঠে ফেলাই দিছে তারা টাইনা টিনা নিচে কুদাল উদাল ডাউরিতে তারা লুকাই নিছে তেরপাল বা ছিঁড়ে নিছে। তো তাদের সাথে কি কোনো মহিলা স্টাফ ছিল? না না। তো আপনার সাথে যখন কথাবার্তা লোকের গন্ধে তারা ছেলাইয়া টেলাইয়া ফালাই হয়ে গেছে খুদাইয়া। আমি আপনি ভিজিট করছেন অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি এবং বিষয়টা কি তাই এখানে আপনি কি সমাধান দিচ্ছেন? রাত্রিবেলা কালকে একটা খবর পাইছি 10টা-11টার সময় যে কাঞ্চনপুরের ওই সাইড থেকে কিছু জনগণ এখানে আইছে লোকজন আইছে যারা অসহায় অবস্থায় এখানে তারা পার্মানেন্টলি সেটেল করতে চায় তাদের বাড়িঘর ছাড়িয়ে এখানে পালাই আইছে যে কোনো সমস্যা আছে তাদের মধ্যে। তো আমি খবর পেয়ে আজকে আইলাম আগে কথা হইলাম সবার সাথে দেখলাম যে এটা এই ল্যান্ডটা তো ফরেস্ট ল্যান্ড এটা ডিপার্টমেন্টের ব্যাপার ডিপার্টমেন্ট তাদের বাসস্থান দিব কি দিত না আর ডিপার্টমেন্টের ব্যাপারে আমার তো নো কমেন্টস আমি তো কিছু বলতে পারবো না কি করবে না করবে তারা। তা প্রশ্ন হয়েছে যে যারা যদি এইভাবে কোনো উদ্বাস্তু কেউ থাকে বা যাদের কোনো বাড়িঘর নিজস্ব বাড়িঘর নাই জমি জমা নাই তারা তো ল্যান্ডলেস ভূমিহীন সেই হিসাবে আমার পানিসাগর এরিয়ার যদি কোনো বাসিন্দা হয় বা তারা যদি ট্রান্সফার করে ওইখানে যদি আমার পঞ্চায়েতে পানিসাগর এরিয়ার পঞ্চায়েতে যদি তারা সেটেলমেন্ট নেয় তাহলে 600 করে ভূমি সরকারিভাবে দিতে পারে
এবার যেমন রুয়াতে আমরা এখানে প্লট করে করে রাখছি, প্লটে মানুষ বসাইতেছি, আরও জায়গা আছে কিছু। তাহলে আমি হয়তো 600 জায়গা দেওয়ার জন্য আমি এসডিএম রে আমি রিকোয়েস্ট করব এবং সাথে সাথে দিয়ে দিব। 600 জায়গা দিলে প্লট ওয়াইজ আছে, রোড আছে, সব কিছু আছে, কানেক্টিভিটি আছে, ইলেকট্রিসিটি, তারপরে জলের ব্যবস্থা, সমস্ত কিছু, রোড কানেক্টিভিটি, এভরিথিং ইজ অ্যাভেলেবল। তখন ঘরও দেওয়া যাব, সমস্ত কিছু দেওয়া যাব। এটার জন্য আমরা প্রস্তুত, মানুষ যাতে কষ্ট না পায় এবং সেটা ন্যায্য পাওনা। তার কইতে গেলে গভর্নমেন্টের অর্ডার আছে 6 শতক ভূমি তুমি গ্রামের সবাইকে দাও, ভূমিহীন যারা আছে, আর যারা টাউনে আছে তাদের 4 শতক ভূমি দেওয়া হোক। অ্যাকর্ডিংলি আমরা চেষ্টা করতেছি। কিন্তু এইখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে, তারা কী কারণে আইছে না আইছে, তাদের বক্তব্য যেটা আমি এখন যেটা শুনলাম, যে ওইখানে আমরা বসবাস করতে পারবো না, আমরা ফসল ফলাইলে ফসল রাখতে পারি না, আমরা কিছু কাজ করতে গেলে আমাদের প্রবলেম সৃষ্টি হয়, বাধা দেয় কিছু লোকজন আছে, হয়তো দুষ্কৃতিকারী কিছু আছে এইখানে। তো এইটার জন্য তো অন্য ব্যবস্থা আছে। তারা যদি জানাইতো পিএস আছে, যদি না হয় তাহলে একটা টিএসআর ক্যাম্প করা যায়, বা এসপিরে বলা যায়, যদি আমার ফোন করতো কেউ কইতো যদি আগে ভাগে যে আমরা স্যার থাকতে পারতেছি না এখানে, তাহলে তো আমি একটা ব্যবস্থা করতাম। ডিএম সাহেব আছে, ডিএম সাহেবকে পাঠাইতাম যে দেখেন তাদের কি প্রবলেম আছে, কে কারা দুষ্কৃতিকারী কারা, তাদের আইডেন্টিফাই করেন, তাদের শাসন করেন, ব্যবস্থা করেন তাদের থাকার। এরকম কিছু ইনফরমেশন নাই। এখন যে অবস্থায় আমি তারা পাইছি, কিছু কিছু লোক এখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে চায়, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার। ফরেস্ট ডিপার্টমেন্ট কি স্থায়ীভাবে দিব না দিত না, এখানে আমার তো কোনো কমেন্টস নাই। আমি কিছু বলতে কতটা পারি না। পরিবার উদ্বাস্তু হয়েছে যেখানে? এখানে আছে প্রায় 10-15 পরিবারের মতো তারা আইছে, যেটা তারা ওই তাম্বু টাম্বুটাকে আছে আর কি। তো রাত্রিবেলা আমি খবর পাইছি, আমি বলছি রাত্রিবেলা যাতে অসুবিধা না হয়, আমাদের সংগঠন আছে এখানে, আমি বলছি আপনারা একটু কেয়ার নেন তাদের, যদি কীভাবে আইসে না আইসে কালকে দেখা যাব, রাত্রিবেলা যাতে তাদের কোনো প্রবলেম না হয় থাকার। অবশ্য তারা রিসোর্ট হচ্ছে ওইগুলি আর কি। তো স্যার আপনি বললেন চিন্তা হইতে হইব পানিসাগর বিধানসভা, কোনো পঞ্চায়েতের নাম থাকতে হইব, ফ্যামিলি রেজিস্টার আনতে হইব। হয়তো ভূমিহীন যদি থাকে, ল্যান্ডলেস থাকলে হয়তো ওইখান থেকে ট্রান্সফার আনতে পারে, তাহলে করা যেত। উইদাউট ইনফরমেশন আমি থাকতে পারতাম না, দে হ্যাভ ডিসাইডেড ইট, এটা রং ডিসিশন, এটা এরকম হয় না। তাহলে তো ওই করবো আমি তো এখানে থাকতে পারি না, আমি এখানে যাই, আমি এখানে থাকতে পারি না, আমি ওইখানে যাই। এটাকে তো অরাজক পরিস্থিতি সৃষ্টি হইব না তখন। এখানে একটা জিনিস, আমার থাকার অধিকার, আমি ভারতবাসী, আমি ত্রিপুরাবাসী, আমি এখানে থাকবো, কেন আমি থাকতে পারবো না? সেটার জন্য তো প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ না করে আমি এখানে শিফট করে যাই, মুখে তো বাংলাদেশের অবস্থা করবো না, আমি এখানে থাকতে পারতাম না। এরপর ধর্মীয় কারণে নির্যাতিত যারা আইতেছে, এর জন্য তো মোদী সিএ পাস করছে, স্থায়ীভাবে যাতে মানুষ বসবাস করতে পারে, মানুষের যাতে কোনো প্রবলেম না হয়, এই জিনিসগুলি তো দেখতে হবে না। এখানে একটা ডিপার্টমেন্টের ম্যাটার, ফরেস্ট ল্যান্ড, ফরেস্ট ডিপার্টমেন্ট ডিসিশন নিব, আমাদের কিছু করার নেই এখানে, ঠিক আছে? হয়তো কালকে রাত্রিবেলা আইসে ডিপার্টমেন্ট হয়তো কেয়ারফুল কইছে যে ঠিক আছে তোমরা থাকো, আজকে ডিপার্টমেন্টকে ডিসিশন নিব, ইট ইজ আপ টু দ্যাম। এটা তো ডিপার্টমেন্ট জানবো, এটা তো আমাদের কিছু করার নেই। আমরা হলো অসহায় অবস্থায়, কেউ যাতে বুকা না থাকে, কেউ যাতে সেটেলমেন্ট না পায়, এমন যাতে কেউ না থাকে, সব দেখতেছি। তো স্যার যেহেতু নিরাপত্তার অভাবে তারা এখানে এসেছে, তো এখানে আচ্ছা এসডিপি সব আইসেন, নিরাপত্তা কি নিরাপত্তা, তারা যদি এখানে কয় তাহলে তাদের নিরাপত্তা এখানে দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? আমাদের সরকার কি অসহায় অবস্থা নাকি? হ্যাঁ, আমার নিরাপত্তা নাই সেটা তো ইনফর্ম করতে হবে না। স্যার আরেকটা বিষয় আছে, বা আমাদের এসডিপি সাহেব আছেন, বা এসডিএম সাহেব আছেন, ডিএম আছেন, এসপি সাহেব আছেন, কোনো ইনফরমেশন ছাড়াই আমি থাকতে পারতাম না, আইয়া পড়বো এখানে, এটা হয়। স্যার আরেকটা বিষয়, এখানে আমি চেষ্টা করবো, আমি তো কথা কইমো হায়ার অথরিটির সাথে, আমি কথা কইবো, আমি তো এসপি সাহেবের সাথে এসডিপি সাহেব আইসে, আমি কথা কইবো যে আপনারা কথা বলেন, তাদের কি অসুবিধা আছে, তাদের ফেরত নেওয়ার চেষ্টা করেন ওইখানে, তারা যাতে ওইখানে নিরাপত্তাহীনতা না ভুগে, এটার জন্য আমি চেষ্টা অবশ্যই করবো তাদের জন্য। কিন্তু এইখানে ফরেস্ট ল্যান্ড, এখানে কোনো সেটেলমেন্ট হবে কিনা সেটা আমার পক্ষে বলা কোনো মতে সম্ভব না। স্যার একটা বিষয়, এখানে সেটেলমেন্ট না হওয়ার পরেও যেখানে কি অসুবিধা ফিল করতেছে ওইখানে তারা যাক, সমস্ত সমস্যার সমাধান আমার ডিপার্টমেন্ট রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট দেখবো। স্যার এখানে সেটেলমেন্ট না হওয়ার পরও দীর্ঘ 30 বছর 40 বছর যাবৎ ফরেস্টের জায়গা দখল করে আছে, এইটাও আমাদের কাছে খবর আছে স্যার। ফরেস্ট ডিপার্টমেন্ট বিগত দিনে কোনো অ্যাকশন নেয়নি, কিন্তু কালকে যারা আসলো তাদের উপরে আমাদের কাছে খবর ফরেস্ট ডিপার্টমেন্ট হুমকি তুমকি করছে, বিষয়টা একটু কীভাবে দেখবেন? কিছু করেন, আমি রিকোয়েস্ট করছি, আমি বলছি এখন পর্যন্ত আপনারা কিছু করবেন না, কিছু বলবেন না, রাতটা যাক অন্তত, কেন আইসে, কীভাবে আইসে, এটা পরবর্তীকালে এগুলি আমরা চিন্তা করবো।